এই দেশকে যদি সত্যি কেউ ভালোবেসে থাকে, সেটা বাংলাদেশের সেনাবাহিনী আর ইসলাম যারা এদেশে কায়েম করতে চায় তারা। কথাটা 100% সত্য কথা, আপনি মানেন আর না মানেন। আপনাদের আমরা দেখতে পাচ্ছি না চরিত্র যদি এখনই এই শুরু করেন, এখনো তো দিনকাল পড়ে আছে। যারা অলরেডি এ ঘোষণা দিতে পারে যে আমরা তাদের চাইতেও একেবারে বন্ধ করে দেব কোরআনের প্রচার, ধর্ম ব্যবসায়ী নাম দিয়ে দেন কোরআনের প্রচারকদের। আপনি মানুষ, আলেমরা কি তার বাবার কথা এসে বলে? আমার মনে হয় নবী যদি এখন থাকতো, ওই শয়তানরা নবীকেও ধর্ম ব্যবসায়ী বলতো। কি বলতো না? কারণ নবীর ওই কথাগুলোই তো আমরা প্রচার করছি। আমাদেরকে যদি আপনি ধর্ম ব্যবসায়ী গালি দিতে পারেন, মদ ব্যবসায়ীর সাথে তুলনা দিয়েছে। ওনার ঈমান নেই, সে যেই হোক, উনি মারা গেলে ওনার জানাজা পড়া জায়েজ নেই। এজন্য উনি যদি তাওবা না করে, দেশের আলেম ওলামা কিন্তু সিদ্ধান্ত নেবে সামনে যে যারা এরকম কোরআন বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী যারা, তাদেরকে এমন শিক্ষা দেওয়া লাগবে আগামীতে যেন জাতি অন্তত যারা জালেম, রাম আর বাম যারা আটকিয়ে ওঠে। মাওলানা মামুনুল হক 3টা বছর আমার সাথে মাঝে মাঝে বলতেন যে হামজা, বাইরে যদি যেতে পারি তাহলে কোনো জালেমের, কোনো কাফেরের জানাজা পড়াবো না, পড়বো না, পড়াবো না। কি বলেন ভাই আপনি? বারবার আপনি কাফের পেলেন কোথায়? আমি কাফের নেই মানে? যারা কোরআনের অনুষ্ঠান বাধা দেয়, ওই জামানায় দিত আবু জেহেল, আর এই জামানায় দেয় এরা, তাহলে এরাও কাফের। প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আবু জেহেলের সাথে তুলনা দিলেন, আরে ভাই আবু জেহেল আর তার তুলনা মানে কি? আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো যে আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। কি আমি বানিয়ে বলছি এটা? ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। এই যে লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে এগুলো। তাহলে তার আইন বলে না, আইন চলবে আমার নিজের বানানোটা। আজ এই দেশে আপনি যারে জিজ্ঞাসা করেন, ও কিন্তু বলবে আসমান জমিন আল্লাহ বানিয়েছে। কিন্তু না, ওনার কথা এখানে আমরা চালাতে দেব না, এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এই উল্টা পাল্টা আকডুম বাগডুম বলে মানুষকে বোঝায়। এই জন্য আমরা চাচ্ছি এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমাদের মুসলমানদের না, আমাদের কোরআনের অনুষ্ঠান, সব মানুষের জন্য। আপনারা হয়তো এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বললাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ বানিয়েছি সম্মানিত, এদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এখানে আল্লাহ কিন্তু মুসলমানের নাম দেয়নি, মুমিনের নাম দেয়নি যে তাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, না। পৃথিবীতে যারা বনি আদম সন্তান, তাদেরই মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে যে জাতির লোক, নামটা আমি বারবার বলছি এই কারণে, কারণ যেখানে এসেছি দেখেন দেবিদ্বার নাম শুনলেই বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে, যদি এখন মনে হয় কমে গেছে। আমার ভাইরা, এখানে যারা এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে মানুষ বানিয়ে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। অথচ এই মানুষের সম্মান নিয়ে এতদিন পর্যন্ত সিনেমেনে খেলা হচ্ছিল। সবচাইতে বেশি বাংলাদেশে মানুষের সম্মান মর্যাদা নিয়ে সিনেমেনে খেলা হয়েছে বেশি। কি কথা বলেন? আল্লাহ নিজে সম্মান দিলেন আর আপনি সম্মান নষ্ট করেন। এজন্য কোন জালেম যদি ক্ষমতায় বসে, তাহলে তার প্রথম দফা 2টা কাজ করে, সে প্রথমে সেই 2টা কাজ করবে। ক্বালাতি ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নামলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কথাটা বিলকিস রানীর। কার? বিলকিস রানী সাবা, এই শহরের রানী ছিল, সে প্রধান সামগ্রী সম্রাজ্ঞী ছিল। সে ডাক দিয়ে বলেছে, দেখো মন্ত্রী পরিষদের লোকেরা, এ আমার সভাসদ বর্গ শোনো, কোন জালিম যদি এলাকায় প্রবেশ করে তাহলে 2টা কাজ প্রথমে করে। 1 নম্বরে ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা,
সেখানে সে বিশৃঙ্খলা তৈরি করে। 2 নম্বরে ওয়াজআলু আইজ্জাত আহলিহা আযিল্লাহ, ওই দেশে যারা সম্মানিত মানুষ আছে তাদের অসম্মান করে, অপমান করে, অপদস্থ করে। আপনি দেখেন 8 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত বিশৃঙ্খলার কোনো শেষ আছে? সেই শুরু করেছে 2008 থেকে 24 পর্যন্ত কতগুলো বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছে। 57 জন অফিসার মারা থেকে শুরু করে, হেফাজত থেকে শুরু করে, এই 24-এ 2742 32 জন মানুষ হত্যা করা, সবগুলো বিশৃঙ্খল ঘটনা। এগুলো তৈরি করে করে মানুষের ভেতরে আতঙ্ক তৈরি করে রাখে। 2 নম্বরে সম্মানিত মানুষদের দ্বারা অসম্মান করে। বাংলাদেশে সর্বজন বৃদ্ধিত সম্মানিত মানুষ আলেমরা। কথা বলে না কেন? শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার ভেতরে একজন। এটা মানেন তো? আপনি না, শয়তানও মানে। শয়তান পর্যন্ত মানে, বিশ্বাস করে না। লোকটা ভালো ছিল। আমি দেখেছি কারারক্ষীদের ভেতরে যেগুলো অমুসলিম, এনারা ওনার দায়িত্ব পালন করত। আমার সময় এসে তাদেরকে আমি পেয়েছিলাম। মাঝে মাঝে রাতের বেলা ডেকে তুলে আমারে গল্প শোনাতো কারারক্ষী। হুজুর, মানুষের ভেতরে এত ধৈর্য ভগবান দেয়। ভগবান মানে ও তার আল্লাহ বলবে না। দেবদুলাল নাম, দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে না কোন ধর্মের। এসে বলতো মাঝে মাঝে আমারে ডেকে, একটা মিল হয়ে গিয়েছিল আমার সাথে। এরপরে সুব্রত বালা, অসিত কুমার। আমাদের ভাগ্যে শুধু হিন্দু পড়তো, আর মুসলমান আমাদের দিত না। আমার আর মামুনুল হককে দিত যা পাহারায়, সব হিন্দু। কি আপনার মুসলমান নেই? এতগুলো কারারক্ষী। বলছে না, আমাদের ভাগ্যে পড়েন আপনারা। তোমাদের বেছে বেছে দেয়। ফাঁসির এই কন্টেম সেলের ভেতরে আমাদেরকে রেখে সামনে বসে থাকতো, কেউ যেন আমাদের সাথে কথা না বলে। এসে বলতো যে হুজুর, ভগবান মানুষকে এত ধৈর্য দেয়। আমরা সাইদি সাহেবের পাহারাও দিয়েছিলাম আপনার মতো, দেখেছি যে লোকটার ভেতরে ধৈর্য কি। 13টা বছর দুনিয়ার জীবনে শুধু একটা ঘরেই কাটিয়ে দিয়ে গেল, কোনোদিন বিরক্ত হয়নি। আমি একটু বিরক্ত হয়ে যেতাম, ছোট মানুষ তো, কারণ আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। তারপরও মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে ছিল, আমি অনেক সাপোর্ট পেয়েছি লোকটার। শুকরিয়া লোকটার প্রতি আমি ঋণী তার কাছে। আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। আপনাদের পাশের জেলা এটা কুমিল্লা না? কুমিল্লার একটা সন্তান ছিল মুফতি আমিনী সাহেবের জামাই, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ। ভালো ভালো আলেম একজন, মার্জিত মানুষ। উনিও আমার পাশের ছেলে ছিল, অনেকদিন ছিল লোকটা। এই যে মানুষগুলোর আমরা ধৈর্য দেখলাম, আপনার ভেতরে মাঝে মাঝে আমরা অস্থিরতা দেখি কেন? আমি মনে ওই মানে তো আমি এখনো যেতে পারিনি। কোথায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, আর কোথায় হামজা, তার পশমের সমান হতে পেরেছি আমি। আপনি আমার ভেতরে ওনারে খোঁজেন। যাই হোক, যে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অপমান করে, এটা জালেমের 2 নাম্বার কাজ। বাংলাদেশে যে 2টা কথা বললাম কোরআন দিয়ে, 2টাই অলরেডি ঘটিয়েছে। কথা বলেন না কেন? তার মানে এরা জালেম। কোরআনের কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া গেল, আর দরকার নেই। আর একটা আয়াত আছে জালেমদের আরো 2টা কাজের বর্ণনা পাবেন ওখানে। সূরা বাকারা 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে আছে। রব্বুল আলামিন জানিয়েছেন ওখানে, ওয়াইদা তাওয়াল্লা সাগা ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এখানে 2টা কথা আছে জালেমদের। এই জন্য এই কাজগুলো যদি সামনে কেউ করেন, আপনিও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর মামলার আসামি হয়ে উঠবেন।
কারণ জালেম যারা, তারা হামজার মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর মামলার আসামি। এদেশে 1628টা চেয়ার ছিল। এই 15.5 বছরে যারা এই চেয়ারগুলোতে ছিলেন, যারা তাদের সহযোগী ছিলেন, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। আপনি শব্দটা খেয়াল করেছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। জালেমরা কখনো সফল হচ্ছে না, হবেও না। ইফলিহু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই জন্য আগামীতে কেউ যদি আসেন ও চেয়ারে যদি জুলুম করেন এবং জুলুম করার চিন্তা ভাবনা থাকে, আপনি কিন্তু সফল হতে পারবেন না। কারণ মাজলুমের চোখের পানি শুধু পড়তে দেরি, আরো সে চলে যায়। যদিও এটা একটা দুর্বল পয়েন্ট, তারপরও আমি শিক্ষার জন্য বলছি। তাবারিতে পেয়েছি, তাফসিরে তাবারি। এই যে সাদ্দাদের নাম শোনেননি? আমি শিক্ষার, আমি বলছি কিন্তু দুর্বল, এটা পয়েন্টটা দুর্বল, এর সনদও দুর্বল। আমি শিক্ষার জন্য বলছি। কয়েক মিনিট এদিকে আসেন তো আপনারা। এই যে ইফলিহু জালিমুন, বহু বচন দিলেন আল্লাহ। ইফলিহু মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমরা সফল হচ্ছে না, হবেও না, এবং তাদের কোনো স্বপ্ন সাদ আল্লাহ শেষ পর্যন্ত আর পূরণ করতে দেয় না। এই লোকটার কাছে ওই জামানার নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছে। ও নবীর কথাগুলো শোনার পরে ডাক দিয়েছে, তোমার বানানো, আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না, আমি নিজে বেহেশত বানাবো, তুমি শুধু আমারে আইটেম দাও, এর বর্ণনা বলো, আমি এইভাবে জান্নাত নিজে বানিয়ে নিজে থাকবো। উনি বর্ণনা দিলেন জান্নাতের, যে জান্নাতের পাথর হবে এক একটা, ইট হবে স্বর্ণের, রূপার। বলছে ঠিক আছে। যতগুলো প্রদেশের দায়িত্বে সে ছিল সব প্রদেশকে খবর দিয়েছে যে আমার স্বর্ণ লাগবে, যেখানে যা পাও পাঠাও, আমি জান্নাত বানাবো। 22 বছর ধরে একাধারে জান্নাত, যতটুকু এরিয়া নেওয়া যায়, বিশাল এরিয়া নিয়ে সে তৈরি করেছে জান্নাতের বিশাল। শুধু জান্নাত এতটুকুই শেষ করে দেয়নি, এখানে যেহেতু হোর গেলমান লাগবে, যুবক আর যুবতীদেরকে এনে এনে ঘরের ভেতরে রেখে দিয়েছে, যেটা হোর গেলমান। পেয়াদারা সেখানে যা স্বর্ণ পায়, রূপা পায়, নিয়ে আসে। এক বিধবা মেয়ে লোকের 1 টুকরা স্বর্ণ ছিল, ওইটাই তার সম্বল। এরা যে বলছে দাও ওইটা, বলে না এটা নেবেন না, এটাই আমার জীবনের শেষ সম্বল, আমার স্বামী মারা গেছে, বাবা মাও নেই, আমি অসহায় মানুষ। বলে না, বাদশার স্বপ্ন সাত পূরণ করা হবে, জান্নাত বানাতে হবে, দিয়ে দাও তাড়াতাড়ি। জোর করে কেড়ে নিয়েছে। মেয়েটা মাটির সাথে গড়াগড়ি দিয়ে বরদুয়া দিয়েছিল, মালিক আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না। মাজলুম যদি সত্যিই কোনো কিছু বলে, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। কি এটা যে চলে যায়, আপনাকে কি দেখানো লাগবে? ওই যে ছোট হুজুর যেটা ছিল না, মাদানি, ও আমার সাথে 2 মাস ছিল আমার ঘরে। মাঝে মাঝে আমারে বলতো, হামজা ভাই আমারে নিয়ে যে হাউ আঙ্কেল, এই লোকটা রাত 12:30টার পরে ওই যে হাতির ছিলে 2 পাশের রাস্তা বন্ধ করে দিয়ে আমার পুরো উলঙ্গ করেছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার সাথে দাঁড় করিয়ে সিগারেট হাতে দিয়ে কাঁধের উপরে হাত তুলে দিয়েছে। আমি যতটুকু মানুষ, ওর কাঁধ কি, হ্যাঁ একেবারে ছোট, এই যে এই পর্যন্ত আমার। ছবি তুলতেছে। আমি এক এসআইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা যা করছেন এটা হারুন স্যার জানে না? মানে উনি করাচ্ছে। বলে এত অসহায় লাগছিল নিজেকে, শেষ পর্যন্ত বরদোয়া করলাম, আল্লাহ যে অসহায় অবস্থায় আছে, আমি একটা মাজলুম, তুমি তো দেখতে পাচ্ছ, মেহেরবানি করে এটা তুমি তার জীবনও দেখিও। আল্লাহ ঠিক দেখিয়েছে, জীবদ্দশায় কয় ইঞ্চি, এই যে বরদোয়া যে কাজে লাগে। নামও পাল্টিয়ে গেছে ওনার, এখন আর ওনার হারুন বলে কেউ চেনে না, হাউ আঙ্কেল। কি আঙ্কেল? হাউ, হাউ আঙ্কেল।
মেয়েটা যখন মাটির সাথে গড়াগড়ি দিয়ে কথা বলছিল, ওরা স্মরণটা ঠিক নিয়েই চলে গেল। প্রায় 20 বছর সময় ধরে পুরা জান্নাতটা মন মতো করে বেহেশত বানিয়েছে। আজকে উদ্বোধন হবে। কেউ যেন এখানে আশপাশে উদ্বোধনের আগে আসতে না পারে সেরকম সিকিউরিটি দেওয়া, কড়া নিরাপত্তা চলছে। বাদশা প্রবেশ করবে, মেন গেটে এসে দেখে একজন ফকির বসে আছে। এই, কে তুমি? এখানে একটা পিপিলিকা আসার পর্যন্ত সেরকম জায়গা আমরা রাখি নাই, তুমি আসলে কোত্থেকে? ফকির মানুষ। বাদশা নামতে যাবে, ডাক দিয়ে বলছে একটু মাথা কাত করেন। কেন? একটা কথা বলবো। বলে পরে কথা হবে, এখন আমি আমার জান্নাত আগে একটু পরিভ্রমণ করে আসি, উদ্বোধন করে নেই। বলে না, আমার কথা শুনতে হবে, মাথা কাত করেন আপনি। ঘোড়ার উপর থেকে শুধু মাথা নিচু করেছিল, কানের কাছে মুখ নিয়ে বলছে আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। আমি এসেছি আপনার জান কবজের জন্যে। ওই দিন নাকি বলেছিল আমার একটু সময় দিন, আমি শুধু শখের এই জিনিসটা দেখে একবার চলে আসবো। বলে না, আল্লাহ 1 সেকেন্ডও সময় আর তোমার জন্য বরাদ্দ করে নাই, এক্ষুনি তোমার বিদায় নেওয়া লাগবে। ও তারপরও জোর করে জান্নাতের চৌকাঠ স্পর্শ করতে চেয়েছিল, পারে নাই। ঘোড়ার পিঠ থেকেই পড়ে গেছে, চৌকাঠ পর্যন্ত যেতে পারেনি। মুফাসসির যারা, যদিও বললাম দুর্বল শিক্ষা এখানে আছে এই কারণে, যারা তাফসির করেন তারা লিখেছেন কয়েকটা পয়েন্টের ভেতরে যে এই লোকটা তার নিজের এত বড় স্বপ্নের জিনিসকে উদ্বোধন পর্যন্ত করতে পারে নাই, স্পর্শ পর্যন্ত চৌকাঠ করতে পারে নাই। ওই বরদোয়া ছিল ওই অসহায় মেয়ে লোকটার। এজন্য যারা সামনে কোনো কিছু পূরণ করার জন্য জুলুম করে যাচ্ছেন, আপনি কিন্তু জানেন যে আপনি কি করছেন। জুলুম করবে যারা, মাজলুমের চোখের পানি কিন্তু আমার আল্লাহর দরবারে পৌঁছিয়ে যাবে। আপনি আপনার স্বপ্নের জায়গা পর্যন্ত যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নেবেন। কথা বোঝেন আমার? জালেমরা সফল হচ্ছে না, হবেও না, এটা সম্ভব না। তাহলে কোরআনের আয়াত কি হবে? এই জন্য আমরা চাই আপনারা মাজলুম, আমরাও মাজলুম। আগামীতে এই দেশটা গড়ার জন্য সবার ভূমিকা দরকার। কেউ যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে আশা নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল, ওই আশা কিন্তু মাঠে মারা যাবে। আমরা চাচ্ছি এ দেশটা স্বস্তি, শান্তি, নিরাপত্তায় ভরে যাক। একটা যুবতী মেয়ে লোক টেকনাফ থেকে তো দিলে পর্যন্ত যাবে, কেউ তার দিকে তাকাবে না, এরকম একটা দেশ আমরা চাই। কথা বলুন। দরুদ আর সালাম পাঠ করার পরেই আমরা শুরু করছি যে আয়াত থেকে পড়েছি সূরা নমল। নমল মানে মৌমাছি, হয়েছে? নমল মানে পিপিলিকা, নাহাল মানে মৌমাছি। নাহাল আর নমল একরকম শুনতে লাগে তো। 63টা আয়াত আছে, এর ভেতরে 7টা রুকু আছে। মক্কায় নাজিল হয়েছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি, 15 নম্বর আয়াত। এখান থেকে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে তাফসীর আকারে কিছু কথা শুনতে চাই ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ এতটুকু বলে শেষ করে দিতে পারতেন। শব্দটা শুরুই করলেন তিনি শক্ত একটা বিষয় দিয়ে। আল্লাহ দিয়েছেন ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা, ওয়া একটা, এতগুলো কথা বলে তারপরে আরম্ভ করছেন যে আমি কিন্তু দিয়েছি, দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছি। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি তাফসীরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব লিখেছেন তামাম দুনিয়ায় যত কিছু আল্লাহ পাঠিয়েছেন সব চাইতে বড় দয়া আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে জ্ঞান। কি? এই জন্য দুনিয়াতে যাদের জ্ঞান দেওয়া হয়
কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে জ্ঞান দেওয়া হয়, ইলম দেওয়া হয়, এই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকে। প্রশ্ন আসতে পারে, কত জ্ঞানী মানুষকে তো এখন মানুষ ঘৃণা করছে। আপনাদের পাশের জেলা কিশোরগঞ্জ পাশে না, এক জেলা পরে, এখানে যে বড় আলেমের নাম শুনতাম আমরা, ফরিদউদ্দিন মাসউদ, একটা জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে এখন কুকুরের চাইতেও ঘৃণিত হয়ে গেছে। আপনি কি মনে করেন কুকুরকে মানুষ যেভাবে ভালোবাসে, সম্মান দেয়, তাকে ভেবে ভালোবাসে? না, আমি সামনাসামনি দেখেছি মানুষ জুতা মারছে তাকে। হয়তো উপরে উপরে অনেকে কিছু বলতে পারে, 15.5 বছর বলেছে, কিছু করার ছিল না, কারণ সে বাতিলের 5 আটা গোলাম ছিল। এই যে কফিল উদ্দিন সরকার সালেহিনা কি আছে, সারাটা জীবন বাতিলের 5 আটা গোলামি করেছে। এখন মানুষের ভেতরে ওর প্রতি ভালোবাসা, শ্রদ্ধার নেই। সামনাসামনি কিছু বললেও পেছনে যে বলবে, দেখবেন আল্লাহ ও শয়তান মরে না কেন। কারণ যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, কাজ করে না, তাদের ভেতরে আমার আল্লাহ সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয়। নবীদেরকে আমরা দেখি নাই, কিন্তু নবীদের প্রতি ভালোবাসা, মহব্বত আমাদের একটা আলাদা ভাবে আছে না নেই? কেন আছে? কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি দেখবেন যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করবে, তাদের মর্যাদা সম্মান দিন যত যাবে আল্লাহ বাড়াতেই থাকবে। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, ওরা জ্ঞানী হতে পারে, কিন্তু দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা দুনিয়ায় আল্লাহ কমাতেই থাকবে। আমার কথা বুঝেছেন? হযরত দাউদ আলাইহিস সালাম আর সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন জ্ঞান। কি দিয়েছেন? এই দুইজন জ্ঞান পাওয়ার পরে যে প্রথম কথাটা বললেন, এই এদিকে তাকান, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। অকলা দিবসন, তারা দুইজনেই প্রথমে জ্ঞান পাওয়ার পরেই বলেছে শুকরিয়া, প্রশংসা আল্লাহর। এরা জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, প্রশংসা করে কার? আর এই দেশে বহু জ্ঞানী মানুষ আমরা দেখতে পাই, এরা জ্ঞানী মানুষ হওয়ার পরে শুকরিয়া প্রশংসা আদায় আল্লাহর না, শয়তানের করে। কারণ আল্লাহর আইনের পক্ষে তাদের কোনো অবস্থান নেই। মানুষের তৈরি করা আইনের পক্ষে যারা কাজ করে, এরা প্রশংসা করে মূলত শয়তানের। এক কথা বলছেন না? জ্ঞানী মানুষ যারা, এরা তো প্রশংসা করবে আমার আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা তো আল্লাহর এই কারণে, কারণ তিনি তার বান্দার প্রতি এমন কিতাব দিয়েছেন যে কিতাবে কোনো বাঁকা কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং জ্ঞান যদি কেউ পায়, আসমানের জ্ঞান যদি কেউ পায়, তার প্রথম নাম্বারে কাজ হবে নবীদের মতো। নবীরা কি করলেন? প্রশংসা করলেন আল্লাহর। কিভাবে? আল্লাহ পাক বলেন ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজনেই বলেছে, মাবুদ আমাদেরকে তুমি তামাম পৃথিবীর মুমিনদের উপর একটা আলাদা সম্মান তুমি দিয়েছো, এই জন্য তোমার প্রশংসা শুকরিয়া আমরা আদায় করছি এই জ্ঞানের কারণে। এখানে শব্দটা আমি দেখেছি তাফসীরের ভেতরে, মিন ইবাদিহিল মুমিনিন, তোমার মুমিন বান্দাদের ভেতরেও তুমি আলাদা ভাবে আমাদেরকে সম্মান দিলে, এমনকি তুমি আমাদেরকে মুমিন বানালে। এ বাংলাদেশে 18 কোটি মানুষ, এর ভেতরে যারা সত্যিকারের ঈমানদার, যে মানুষগুলো এই বান্দা বান্দীদের ভেতরে ঈমান আনতে পেরেছে, নারী পুরুষ, তারা যেন অন্তত এখনই শুকরিয়া আদায় করে নেয়, আল্লাহ তুমি আমাকে ওদের মতো বানাতে পারতে, আলাদা ভাবে একটু আমাকে নিয়ামত দিয়েছো, অন্তত ঈমানের যে বিশাল দৌলতটা আমারে দিয়ে আমাকে দুনিয়ার আখিরাতে সম্মান বৃদ্ধি করে দিয়েছো। পৃথিবীতে হয়তো অনেকে ঈমানের কদর না বোঝার কারণে আমার উল্টাপাল্টা কথা বলে,
তো ইমানের মর্যাদা দাম কি এটা তো আমি এখন টের পাচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনি কেন আল্লাহর বান্দাদের কথা না বলে মিন ইবাদিহিল মুমিনিন বললেন? যে মুমিন বান্দাদের থেকে তুমি আমাদেরকে আলাদা ভাবে একটা ফজল দিলে, অনুগ্রহ দিলে। এই যে ফাদ্দালানা, তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছো। এই মর্যাদা কি? তাফসীরে মুফাসসির বলেন, এক নাম্বার মর্যাদা এই দুইজন নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা। কথা বলেন, রাষ্ট্র ক্ষমতা এটা একটা আলাদা মর্যাদার প্রতীক। আজ যারা অনেক মানুষ এই ধারণায়, যে কয়েকদিন আগের কথা বললাম, যারা বলছে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধার্মিক না, এরা ওয়াজের ময়দানে, তাফসীরের ময়দানে কত রাজনীতির কথা বলে। আরে ভাই, আপনি কি বোঝেন? আজকে সকালবেলা একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে কোরআনে কারিমে কোনো রাজনৈতিক কথা নেই, ইতি অমুক। আরে ভাই, আপনি জানেন কোরআনে কি আছে না আছে? আপনি জানেন? আপনি কি কোরআনে পড়েছেন কোনোদিন? কোরআন কিভাবে লিখতে হয় আপনি জানেন? কোরআনের অর্থ কি জানেন? আপনি আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলেন। আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোর জ্ঞান নেই মুখ খুলবি না। কে বলছেন? বলেন বলেন। যে বিষয়ে তোমার জানা নেই এই বিষয়ে কথা বলবা না। আর বাংলাদেশের রোগ হচ্ছে যেটা জানে না ওইটা বেশি করে বলে। আপনি কি জন্য বলতে যাচ্ছেন যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, আলেমরা বানিয়ে বলছে? কেন বলেন? আপনি জানেন কোরআন কি? আপনি আমার কাছে বসেন, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি। এর ভেতরে 903 জায়গায় ডাইরেক্ট রাজনীতির কথা আছে, 903 জায়গায়। আর আপনি বলে এক জায়গায়ও খুঁজে পান না, এইটাও তো রাজনৈতিক কথা। আলা ফাদ্দালানা, তুমি যে আমাদেরকে রহম দিলে, ফজল দিলে, অনুগ্রহ দিলে, এই ফজলের ব্যাখ্যা করা আছে। যত তাফসীর দেখবেন, দেখেন সব মুফাসসির ফজলের ব্যাখ্যায় লিখেছেন রাষ্ট্র ক্ষমতা। কারণ এটা একটা নিয়ামত, এটা না থাকলে আল্লাহর অনেক বিধান পালন করা সম্ভব হয় না। এই কথা বলছেন? আজকে সকালবেলা একটা হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম, মান কারাল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে অনেকে মনে করেন ইজহার মানে স্পষ্ট করা। এই যে কারি সাহেব বসে আছে, ওনারা ইজহার পড়ায়, ইদগাম, ইজহার, ইখফা, ইখলাব পড়ায় না? ইজহার মানে কি শুধুমাত্র স্পষ্ট করা? আপনি আধুনিক ব্যাখ্যাগুলো নিয়ে আসেন। ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আর এটা তো করবে ফেরেশতারা। বলেন, আপনি কিসের কোরআন পড়েন? কেউ যদি কোরআন পড়তে চায়, মান করাল কোরআনা, কোরআন যদি কেউ পড়তে চায়, তার 4টা শর্ত তাকে মানা লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়বে, 2 নম্বরে বুঝবে, 3 নম্বরে নিজে মানবে যতটুকু বুঝেছে, 4 নম্বরে মানুষকে যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। আরে ভাই, আমরা তো ওইটাই চাই। আমি নিজে যতটুকু শুদ্ধ করে পড়েছি, বুঝেছি, আমি মানি কম বেশি, কিন্তু আমি নিজে পারবো না, আমি মানুষকে মানাতে চাই। কারণ পুরা মানব জাতি যদি না মানে আমার দেশের মানুষ, তাহলে আমিও কয়দিন পরে আর ওই বিধানটা মানতে পারবো না। এই জন্য পরের শব্দে আছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি বিজয় হয়ে যায় তাহলে হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। এদেশে আজ 53 বছর কোরআন বিজয় নেই, এই জন্য হালালকে হালাল জেনে আমরা মানতেও পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। বলেন তো, এই কথা ঠিক আছে কিনা? এদেশে হালালকে হালাল জানার পরও আমরা মানতে পেরেছি না? অনেক জায়গা আছে মানতে পারি না। এমনকি হারামকে হারাম জানার পরেও আমরা অনেকে ছেড়ে দিতে পারি না, কারণ কোরআন বিজয় নেই। এই কারণে কোরআন যদি বিজয় থাকে, আপনি বাধ্য হবেন হালালকে হালাল জেনে মেনে নিতে, আর হারামকে হারাম জেনে আপনাকে মানতে বাধ্য করা হবে। মানবেন না মানে? অনেক মানুষকে এই জন্যই তো ভয় দেখানো হচ্ছে, ইসলাম যদি চলে আসে তাহলে কিন্তু হাত কেটে দেবে। আরে ভাই, আপনি কি চোর নাকি যে আপনার হাত কাটা হবে?
যারা চোর তাদের নাই ভয় লাগতে পারে, তার মানে আপনি চুরি করবেন এই ভয়ে আছেন। মেয়েদেরকে তারা বিভিন্ন কায়দায় বোঝাচ্ছে যে এরা ধর্মের নামে রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, এদের কথা মানবেন না। ইসলাম আসলে কিন্তু আপনারা ঘরবন্দি হয়ে যাবেন। আমির জামাত পোড়াটা উল্টিয়ে দিয়েছে, উনি ঘোষণাই দিয়ে দিয়েছে ইসলাম যদি দেশে আসে সব চাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। আর মেয়েরা এখন বিশ্বাসও করছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনারা তাদের খালি ভোগ করার চেষ্টায় আছেন। আর সম্মান মর্যাদা যদি দিতে চায় দেশে, ইসলাম তাদেরকে দিতে পারে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সরাসরি ওই জায়গায় মেয়েদের যে মর্যাদা সম্মান জান্নাতের ভেতর থেকে দেওয়া আরম্ভ করেছে। অকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা সাবধান। আদম নবীর এই ঘটনাটা আল্লাহ আমাদের শোনাচ্ছেন কেন? এখানে শিক্ষা আছে। আদম আলাইহিস সালামকে বললেন তোমার স্ত্রী এটা নিয়ে চলে যাও জান্নাতে, সাবধান, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা ধরবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না। প্রশ্ন আসতে পারে, হযরত আদমকে আল্লাহ বিয়ে দেওয়ার পরেই নিয়ে গেলেন জান্নাতে, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া বিয়ে হওয়ার পরে তারা গেলেন তাদের বাড়িতে, কারণ জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কি কথা বলে না কেন? এখান থেকে একটা মাসলা বের হয়, বিয়ে করার পরে আপনাকে কিন্তু বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ আমরা অনেকে এই ঘর জামাই থেকে যাই, নাকি এলাকায় ঘর জামাই সিস্টেম নেই। বউ বিয়ে করে নিয়ে যাও নিজের বাড়িতে, কি করবা ওখানে? আল্লাহ প্রথম শব্দটাই ওদের অধিকার কিভাবে দিয়েছেন এই শব্দের দিকে খেয়াল করেন ভাই। ওয়াকুলা, আংতা ওয়াকুলা দেয়নি, একবারে কোলা দিয়ে বচন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হে নবী আদম, স্ত্রীকে নিয়ে বাড়িতে যাও, কিন্তু সাবধান, নিজে যেভাবে খাবে, নিজে যেভাবে পরবে, ওই মানের খাবার, ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এই জন্য মাঝখানে আল্লাহ আংতাটা আর দেয়নি। এর চাইতে অধিকার আপনাদের আবার কে দেবে? বউ নিয়ে শুধু ঘরের ভেতরে বন্দি করে রাখবেন, ওরা আজ রামবামরা যেটা আমাদের শোনাচ্ছে যে তোমাদের ঘর বন্দি করে রাখবে, ইসলাম বলে না, রাগাদান হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা নিয়ে যাবে, যা ইচ্ছা খাওয়াবে। এই জন্য মেয়েদেরকে, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া এটা কিন্তু নবীর সুন্নাহ। হ্যাঁ, ঘুরতে নিয়ে যাবেন, জিনিসপত্র দেবেন, সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবেন না। এ গাছ কোন গাছ? মনে করে গন্ধম গাছ, শুধু গন্ধম না। তাহলে কোরআনে আয়াত নাযিল করে ১৫০০ বছর পরে আমাদের শোনানো লাগতো না? এখানে গাছ বলতে আল্লাহর নিষিদ্ধ বর্ডার। এ বাংলাদেশ সহ বিশ্বে এখন মুসলমানদের জন্য আল্লাহর নিষিদ্ধ বর্ডার আছে এই পৃথিবীর জমিনে ৫০০। কত? কোরআনে আল্লাহ ৫০০ বর্ডার দিয়েছেন। আমাদের জীবন চলতে চলতে যদি ওই বর্ডারের কাছে যায়, হঠাৎ থেমে যাওয়া লাগবে। কথা বলে না কেন? যদি বর্ডার পার হয়ে চলে যান, বিএসএফ আপনাকে গুলি করে দেবে। রব্বুল আলামিন বলেন, বর্ডার যদি ক্রস করো, দুইজনেই কিন্তু জালিম হয়ে যাবে। এই জন্য বউ নিয়ে এমন কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আপনার নিজেরও পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই? এই যে গায়ে হলুদের অনুষ্ঠান করেন, এটা তো হিন্দুদের কালচার, কোথায় পেলেন আপনি? এরপরে বরযাত্রী নিয়ে যায় অনেকে, এটা কোথায় পেয়েছেন? এটাও তো হিন্দুদের। মুসলমানদের হবে অলিমা। কি হবে? আমাদের অলিমা আছে? নেই। এখন খালি বরযাত্রী নিয়ে যায় ১৫০, ২০০, ৫০০। আমার মনে হয় বরযাত্রী যাওয়ার মতো ইতরামি আর এই ছোট লোকই কাজ দুনিয়ায় আর নেই। ওই লোকটা ১৮, ২০ বছর, ২২ বছর একটা মেয়েকে মানুষ করে আপনার দেশে, এইটাই তো সেজদায় পড়ে থাকার কথা। এরপর আবার ২০০ মানুষ তার বাড়িতে খাওয়া লাগবে। আপনি কি এত ছোট লোক কেন? কারা কারা বরযাত্রী খেয়েছেন হাত তোলেন তো। ছোট লোক না, আর যাবেন না ভাই,
সামনে এটা আর যাওয়া যাবে না, যাবেন? বিয়ে করলে সামর্থ্য থাকলে অলিমা করবেন। অলিমা করেছেন কারা? হাত তোলেন তো। একজন। আপনার আবার কিসের অলিমা? আপনাকে বিয়ে সামনে করবেন না করেছেন? আমি হাসির খোরাকে দেয়নি। অলিমা করা নবীর সুন্নাহ, আর বরযাত্রী যাওয়া হিন্দুদের কালচার। আপনি কোনটা বেছে নেবেন এখন বলেন? এখানে এমন কোন জায়গায় বউ নিয়ে হলুদ কোন জায়গায় যাবেন না যেখানে গেলে নিজের পর্দাও নষ্ট হয়ে যায়, বড় পর্দা থাকে না, তাহলে আপনি জালেম হয়ে যাবেন। মেয়েদের কত মর্যাদা দিলেন আল্লাহ, একবারে কোলা দিয়ে কত অধিকার দিলেন, আর ওরা এখন বোঝাচ্ছে যে ইসলাম আসলে তোমাদের ঘর বন্দি করে ফেলবে, বাইরে যেতে পারবা না। কয়েকদিন আগে সিনেমা জগতের একজন নাকি বলেছে যে ইসলাম যদি চলে আসে, জামাত ইসলাম, তাহলে আমি এই যে সিনেমা করেছিলাম ওই টাকা এখনো পাইনি, ওই টাকা কি করব, ওই টাকা আমি পাবো কি করে? ওরে শয়তান, কোন দিকে ওর মন? ও সিনেমা করেছে, নাটক করেছে, সে টাকা এখনো দেয়নি পরিচালক। এই জন্য বলছে ওই টাকা যদি আমি না পাই, এই জন্য আমি চাই না যে জামাত ইসলাম এই দেশের ক্ষমতায় আসুক। আপনি সিনেমা না, আপনার যা ভাল লাগে করবেন, কিন্তু ইসলামের ভেতরে থাকা লাগবে। আর পরিবেশটা আল্লাহ এরকম বানিয়ে দেবে যদি ইসলাম আসে। এখানে যারা এই মসজিদে নামাজ পড়তে যান, নামাজ পড়তে গিয়ে চার দেওয়ালের মাঝে আছেন, আপনার যদি এখন বিড়ির নেশা লাগে, খেতে পারবেন? বলেন। খেতে চাইলে বাইরে আসা লাগবে। কেন? কারণ ওই পরিবেশটাই ওইরকম। ইসলাম যদি সত্যি আসে, এরপরে 500 আইন আছে, 500, এগুলো সব যদি দেশে কায়েম হয়ে যায়, এই দেশটাই হয়ে যাবে একটা মিনি জান্নাত। আপনার মনেও চাইবে না যে একটু ডাল খাই, একটু লাল পানি খাই, একটু বিড়ি খাই, এরকম নাপাক জিনিস আপনার মনেই আসবে না, কারণ পুরাটাই হয়ে যাবে মসজিদের মতো পরিবেশ। আমরা এটা চাই না। এই জন্য উল্টা পাল্টা ধারণা না করে যারা কথা দিচ্ছে, এতদিন তো যারা দিয়েছে শুনলেন, দেখলেন একটাও মেলে না। এখন যারা দেয়, আপনি অন্তত একটু আল্লাহর কোরআনে আইনটা একটু মেনে দেখেন। ডক্টর কামালের এই সংবিধান বানানো সংবিধান দিয়ে তো কিছুই হয়নি। আল্লাহর কোরআনে আল্লাহ সংবিধান দিয়েছেন, সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা আছে এই সূরার ভেতরে। এই ধারাগুলো যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় না, যে বাংলাদেশে तमाम দুনিয়ার ভেতর একটা মিনি জান্নাত হিসেবে আমরা দেখতে পাবো। আর হবে আমার আশা, কারণ কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যেই কয়টা স্বপ্নের কথা তিনি বলেছেন, একটা স্বপ্ন আল্লাহ মিথ্যা করেনি, সবগুলো দেখিয়েছে। বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাইনি। এক কথা বলেন না কেন? নাড়া দেওয়া হবে, দিল্লি পড়বে, তাই পুলিশ বলেছিল জালেমদের নাকের ডগার উপরে দেশে কালেমার পতাকা পতপত করে উঠবে, সেই অবস্থা তৈরি হচ্ছে সামনে। লন্ডনে একবার বলেছিল तमाम দুনিয়ায় সর্বপ্রথম কোরআনের 100% রাজ কায়েম হবে বাংলাদেশে, ইনশাআল্লাহ হবে। কারণ আল্লাহ তার নায়েবে রাসূলদের স্বপ্ন মিথ্যা করবে না। রাসূলের স্বপ্ন যেমন মিথ্যা হয়নি, রাসূলের নায়েবের স্বপ্ন মিথ্যা হবে না ইনশাআল্লাহ। এটা আমরা দেখব, তারপর আল্লাহ তুমি মরণ দিও, বলেন আমিন। মেনে ইবাদিহিল মুমিনিন দিয়েছেন। এজন্য রাষ্ট্র ক্ষমতা এটা যেহেতু আল্লাহর নিয়ামত, এটা যদি আমরা আসতে চাই, আপনি বাধা না দিয়ে আর ওয়েলকাম জানান। আপনি যদি মোকাবেলা করতে চান, তাহলে আমার চরিত্রের সাথে মোকাবেলা করেন। আপনার চরিত্র তো রাত 12টার পরে ঠিক মতো বাড়িতে মা পড়ে না। মাটিতে পা দিলে আপনি বলেন কোথায় পা দিলাম, খেজুর গাছে ধাক্কা দিয়ে বলেন যে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এরকম চরিত্রের মানুষ নেই। আপনি আমাদের চরিত্রের সাথে মোকাবেলা করেন তো। আপনি নিজের বউ থাকতে হোটেলে রাত কাটান, আপনার যৌবন আপনি বিক্রি করে দেন, আমার সাথে আপনি মিলান, আমার চরিত্রের সাথে আপনি মিলিয়ে তারপরে মোকাবেলা করেন। শুধু উল্টা পাল্টা দোষ আমার নামে চালিয়ে দেন কোন কারণে? আমি কথা বলছি যা একেবারে নির্ভেজাল টাটকা কথা বলছি, ফাঁদ দলানোর ব্যাখ্যা যেটা পড়েছি সেটা বলছি। কেউ যেন উল্টা পাল্টা ধারণা করবেন না। আলেমরা এখন মেম্বার হবে, আলেমরা চেয়ারম্যান হবে, আলেমরা মেয়র হবে, আলেমরা উপজেলা চেয়ারম্যান হবে, আলেমরা এমপি হবে, আলেমরা মন্ত্রী হবে, আলেমরা প্রধানমন্ত্রী হবে। বলেন, এটা আল্লাহর একটা অনুগ্রহ।
আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দিচ্ছেন এবং দেবেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। যারা জ্ঞানী মানুষ তারা আল্লাহ পাক এরপরে জানিয়েছেন ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস। সুলাইমান হচ্ছে দাউদ নবীর উত্তরাধিকারী। তিনি ডাক দিয়েছিলেন মানব মণ্ডলীকে, হে মানব জাতি, উল্লিমনা মানতিকাত তায়রি, আল্লাহ আমাকে পাখির ভাষা শিখিয়েছেন। এই যে পাখির ভাষা শিখিয়েছেন, এটা যেন অহংকার চলে না আসে, এই জন্যে হযরতে সুলাইমান পরবর্তী শব্দে তিনি বলেছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, অবশ্যই এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। সুবহানাল্লাহ বলতে পারেন? নিজেকে অহংকার মুক্ত রাখার জন্য তারা কথা কত সুন্দর ভাবে গুছিয়েছেন, আর আমাদের কিছুই নেই, আমাদের অহংকারের ঠেলায় বাঁচে না। বলেন তো, পাখির ভাষা আমি বুঝি, এটা অহংকার আসতে পারে, আর কেউ বোঝে না, আমি বুঝি। এই জন্য অহংকার যেন না আসে, তিনি প্রশংসার সঙ্গে সঙ্গে আদায় করছেন। তিনি নত হয়ে গেলেন, এতটুকু তিনি শেষ করেননি, তিনি বলেন ওয়াউতিনা মিন কুল্লি শাই, আমাকে দেওয়া হয়েছে এই পৃথিবীর যত কল্যাণ সব। সুবহানাল্লাহ বলেন। এই যে যত কল্যাণ সব, এর ভেতরে আমি তাফসিরে ফি জিলালিল কোরআন আর সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহির তাফসিরে এই দুইটা তাফসির মিলিয়েছি জেলখানায় বসে। আমি দেখলাম ওনারা ওতিনা মিন কুল্লি শাই এর ভেতরে 27টা বিষয় দিয়েছেন, 27টা পয়েন্ট আকারে দিয়েছেন একটা একটা করে। সুলাইমান নবীকে পাখির ভাষা বোঝা এবং দুনিয়ার সব কল্যাণ, এই সব কল্যাণের ভেতরেও তিনি প্রথম নাম্বারে দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার কথা। রাষ্ট্রীয় ক্ষমতার কথা কেন দিলেন তারা? ওই যে আগেই বললাম, এটা যদি সত্যিই কায়েম না হয়, আপনি জানার পরও হালাল মানতে পারবেন না, জানার পরও হারাম ছেড়ে দিতে পারবেন না। নবীজি নিজে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কায়, পড়েননি? কিন্তু মূর্তি সামনে নিয়ে 360টা মূর্তি ছিল সামনে। কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল না? উনি যে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কার জমিনে, না পড়েননি? মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লো কি করে? বলেন, মূর্তি সামনে নিয়ে নামাজ হয়? নবী নিজে নামাজ পড়ছেন, মূর্তি একটা মূর্তিও তো সরাতে পারেন নাই। আগস্টের 5 তারিখের আগের মতো ছিল নবী, একটা মূর্তিও ভাঙতে পারেন নাই। কি আগস্টের 5-এর পরে আর বলা লাগে নাই, একটাও আর রাখা লাগে নাই, সবই উল্টিয়ে গেছে গণেশ। তাহলে নবীজি নিজে 360টা মূর্তি কাবা শরীফের ভেতরে কাফেররা ঢুকিয়েছে, একটাও ফেলে দিতে পারেননি। হ্যাঁ, ফেলে দিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে নিজে আসলেন, এবার এসে বললেন আলীকে যে সব ভেঙে ভেঙে ফেলে দাও। আমি কি বানিয়ে বলছি? বলেন বলেন। সবগুলো যখন ফেলে দিলেন, তখন তিনি কোরআনের আয়াত পড়ে শোনালেন আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় ওই সময় আমাদের দেশেও এসে গেছে। এখন 13টা বছর আমরা মূর্তি 15.5 বছর সরাতে পারি নাই। যত সরাতে চেষ্টা করেছি তত হাইকোর্টে পর্যন্ত দিয়েছে। যেটা সরাই সেটা ডবল হয়। কুষ্টিয়ার ওইটা ভাঙা হয়েছিল যেই দিন, ও আল্লাহ, তারপরে দেখলাম এমন শক্ত করে বানিয়েছে, ওই শয়তানকে এবার 5 তারিখে ভাঙতে গিয়ে মানুষের হাত ভেঙে গেছে, এত শক্ত। শেষে ভেগু নিয়ে এসে ভেঙেছে। ভেঙে করবেন কি, একটা ভাঙলে 10টা বানাবে, অথচ এখন একটা না, মাথার ওপরে সেইটাও এখন খুলে ফেলে দিচ্ছে জনগণ। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছিলেন, আমার নবী যেহেতু 13 বছর তিনি নামাজ পড়েছিলেন মূর্তি সামনে নিয়ে, পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে সবগুলো ভেঙে ফেললেন। তার মানে প্রশ্ন আসতে পারে, এই দেশে আমাদের অনেক বিষয় আছে যেটা আমরা বাধ্য মানতে পারছি না, ক্ষমতা নেই তাই। কথা বলেন না কেন? এই যে সুদ ভিত্তিক অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, আপনি ওয়াজ করেই বন্ধ করতে পারবেন ব্যাংক থেকে সুদ। এই যে সোনালী, রূপালী, চৈতালি যত ব্যাংক আছে, জীবনেও আপনি ওয়াজ করে পারবেন না। এটা বন্ধ করার জন্য আইন লাগবে।
কথা বলে না কেন? আর আইন পাশ করা হয় সংসদে, কোথায়? এই জন্যে তো আমরা চাচ্ছি 300 জন এমপির ভেতরে 151 জন মানুষ যদি এই শহীদ ভাইয়ের মতো কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে, আর ওখানে যে যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে এই আইনগুলো যদি পাশ হয়ে যায়, ওনাকে আপনি একটা ভোট দেবেন, একটা ভোটে আপনি 18 কোটি মানুষের সওয়াব পেয়ে যাবেন। কারণ সারা দেশে যখন এই আইনটা জারি হয়ে যাবে, অথচ উনি হাত তুলেছিল মাত্র একা, এরকম 300 জন মানুষ ওখানে বসবে, সেখানে মাত্র একজন। আমি জানি জালেমরা এটা বোঝার পরে, মুনাফিকরা বোঝার পরে আমার নামও কালকে গালি দেবে, না এও শুরু করিস। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি তো ওই জায়গায় পৌঁছিয়ে মদের আইন পাশ করবেন, জেনার আইন পাশ করবেন, কিন্তু এই মানুষগুলো জীবনেও মদের আইন, জেনার আইন, বাবার আইন পাশ করবে না। এরা পাশ করলে নামাজের আইন পাশ করবে। যাই স্পিকার বলবে যে নামাজ চান কারা কারা, 300 জনের ভেতরে 151 জন যদি এরকম মানুষ বলে হ্যাঁ আমরা চাই, জয়যুক্ত হয়ে যাবে। পরের দিন আর নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি নামাজ কায়েম হয়ে যাবে। জাকাতের কথা যদি বলে হ্যাঁ জয়যুক্ত হয়ে যায়, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি দেশ থেকে কায়েম হলে সুদের যত মায়ের সাথে জেনা করার গুনাহ আছে সব ঝাঁটিয়ে বিদায় করা হবে। এদেশে আজ অনেকে আমরা কিন্তু নামাজও পড়ি, মায়ের সাথে জেনাও করি। কি এই যে আপনি টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয় না? এলাকায় এগুলো নেই? কারা কারা এই ব্যবসায় আছেন? যারাই থাকেন মায়ের সাথে আপনি জেনা করছেন, বুঝে করেন আর না বুঝে করেন, নাকি বিশ্বাস হচ্ছে না? যদি করে থাকেন 1000 টাকা ছেড়ে রেখেছেন, 1000 টাকায় নেবেন, ওই 200 টাকা বেশি নিতে পারবেন না? না, আমার তো মনে হয় এই এলাকায় নেই। এই গ্রামে আবার এই তো থাকবে। যদি কেউ করিয়ে থাকেন, বাড়ি যাওয়ার আগেই নিয়ত করে যান যে আমি ছেড়ে দেব। কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তোলেন তো। ওই তো আছে তো মনে হচ্ছে, আমি তো মনে করছিলাম না মনে হয় সেটারই করছে। তো বহু মানুষ আছে, দাঁড়িয়েলা মানুষ, আপনি টাকা ছেড়ে রেখেছেন, কি করেন? কি কয় টাকা ছাড়া আছে আপনার? ছেড়ে দেবেন ভাই, না খেয়ে মরে যান দরকার হয়। কিন্তু সুদের এই টাকা নিয়ে মায়ের সাথে জেনার গোনা নিয়ে আপনি আমল নামা কিয়ামতে উঠবেন, মানুষ তো লেখা দেখবে যে ও মায়ের সাথে জেনা করিস। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই যে ফাদ্দালানা শব্দের ব্যাখ্যার উতিনা মিনকুল্লি শাইই শব্দের ব্যাখ্যা একই। হযরত সুলাইমান নবী বলেন, আমাকে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন তার ভেতরে 1 নম্বরে আমাকে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র এই দুনিয়ায় বাংলাদেশের মতো জায়গা না, তামাম দুনিয়া আল্লাহ আমাকে চালানোর ব্যবস্থা করেছেন। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আমি যখন হাজির করতাম, সুলাইমান নবী যখন কোন জায়গায় বের হবেন, বিশাল মানুষের, জিনের আর পাখিদের কাতার কাতার বদ্ধ করে তিনি বের হতেন। হাত্তা ইযা তাওয়া আলা ওয়াদিন নামলে, একটা পিপিলিকার উপত্যকার পাশ দিয়ে, পিপিলিকার ঘাটির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ হযরত সুলাইমান লক্ষ্য করলেন, ক্বালাত নামলাতুন, বলছে একজন পিপিলিকার সর্দার, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। তিনি দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, হে আমার জাতি, সুলাইমান নবী আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, হয়তো তাদের অজ্ঞাত সারে পায়ের নিচে পিষ্ট হয়ে মরে যেতে পারো, তাড়াতাড়ি করে নিজের গর্তে প্রবেশ করো। প্রশ্ন আসতে পারে, একটা পিপিলিকা, এই যে পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়েছেন এই কারণেই, সে তার জাতিকে সতর্ক করেছে যে বিপদ আসতেছে সামনে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। আল্লাহ এত কথা, এই কথাটা এত ভালোবেসে, এত ভালো লেগেছিল আল্লাহর কাছে, রব্বুল আলামিন তার নামে পুরো একটা সূরা 63টা আয়াত বিশিষ্ট নাজিল করে দিলেন।
সুতরাং কেউ যদি নেতা হতে চায়, সামনে নেতৃত্ব দিতে চায়, তার জীবনের প্রথম টার্গেট হওয়া লাগবে আমি জাতিকে বাঁচাতে চাই। কিন্তু আমরা এমন নেতা পাচ্ছি তারা জাতিকে বাঁচানো দূরের কথা, আরো জাতিকে ধ্বংস করার লাইনে আছে। আপনি দেখেন 15.5 বছরে যারা নেতৃত্ব দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। এই কথা বলছেন না? আপনি দেখেন কোন বিভাগে যাবেন, বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, আইন আদালত ধ্বংস করে ফেলেছে, প্রশাসন ধ্বংস করে ফেলেছে। অথচ জাতির যারা নেতৃত্ব দেবে তাদের প্রধান কাজ হবে জাতিকে বাঁচানো। যাতে যেন অন্তত ডাল খর না হয়, বাবা খর না হয়, লাল পানি খর না হয়, বাঁচাতে হবে জাতিকে, জীবনটাই দিয়ে দিতে হবে দরকার হয়। লাল পিপিলিকা বড় যেটা, ওইটা দাঁড়িয়ে মাজা নিজের ঠ্যাঙ্গের উপরে, পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহান দুখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি ঘরে ঢোকো। আজ বাংলার জাতি, এই বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, এই নেতাগুলো যদি আমাদের জাতিকে এইভাবে জান প্রাণ দিয়ে আগলিয়ে রাখতো না, বাবার কাছে যেতে দেব না। অথচ নেতাদের দেখলাম সব বাবা খোর আর বাবার ব্যবসা করে। কক্সবাজারের বদি সাহেব বাবা সম্রাট, দরবেশের মতো মানুষ কত রকমের উল্টা পাল্টা ব্যবসা করেছে, 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। আপনাদের পাশে আল্লাহর ওলি এখন সব স্বীকার করছে, জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সবচাইতে বেশি ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাটা। কি করেছেন আপনি বলেন তো? একটা জাতিকে মুশরিক বানাতে যা যা করা লাগে আপনি সব করে ফেলেছিলেন। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। এখন যারা সামনে আসতেছেন, আমরা চাই এই জাতিকে যদি বাঁচাতে চান, শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনটা দেন, তাতে জাতিকে বাঁচানো যাবে না। ধর্ম উপদেষ্টা যিনি ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি চেষ্টা চালাচ্ছে 1 থেকে মাস্টার্স পর্যন্ত, অন্তত মুসলমান যেহেতু এদেশে 96%, 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন আমরা কম্পালসারি চাই। এক কথা বলেন না কেন? আরে ভাই, এটা না দিতে পারলে আপনার সামনের যে সন্তান, আপনি প্রজন্মকে ঠিক রাখতে পারবেন না। আকাশ সংস্কৃতির নামে ভারতের পিন আপ করা পত্রিকাগুলো দিয়ে যেভাবে গ্রাস করা আরম্ভ করেছে, আপনি টিকে থাকতে পারবেন না। আমি এই নিজের চোখে দেখেছি, আমি সত্যি কথা বলছি। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, আর শিক্ষক জুতা দিয়ে, ছাত্র জুতা দিয়ে স্যারকে পিটাচ্ছে যে শালা করে মেরেই ফেলবো, অথচ মাস্টার্সে পড়ে। 16 সালের ঘটনা, 15 সালের ঘটনা। আমি এই চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, বয়স মাত্র 7 বছর, শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে, কাদা লেগেছিল, নিজের হাত দিয়ে, ছোট্ট ওই কষি হাত দিয়ে আবার ময়লা পরিষ্কার করে দিচ্ছে। ওইটাও ছাত্র, এইটাও ছাত্র। এটা কেবল 3 দিন গেছে, এটা মানুষ হচ্ছে কোরআনের স্পর্শ পেয়ে। আর এটা মাস্টার্স করার পর অলরেডি জানোয়ার হয়ে গেছে। 3টা বছর আপনাদের ছেলে মেয়েদেরকে যেখানেই পড়ান না কেন, আগে কোরআনের শিক্ষা দেবেন। নুরানি মাদ্রাসায় হোক, ক্যাডেট মাদ্রাসায় হোক, মক্তবে হোক, 3 বছর আগে তাকে এইটার আলোর সাথে সম্পৃক্ত করাবেন। তাহলে 2টা গ্যারান্টি আপনি পেয়ে যান। কোনদিন আপনার এই সন্তান নেশাখোর হবে না। আরে ভাই, ভার্সিটিতে আমি সকালে উঠে দেখেছি অনেকে কুলি করছে, পানি দিয়ে না, লাল পানি দিয়ে। যে লোকটা মাস্টার্সে পড়ে কুলি করতে পারে সকালবেলা লাল পানি দিয়ে, কয়েকদিন পরে ওটা টিওনো হবে, এএসপি হবে, এসপি হবে, ডিসি হবে। কথা বলছে না? কি করবে তার দ্বারা আপনি টের পাচ্ছেন। কত মানুষকে পেয়েছিলাম রিমান্ডে, বিসিএস ক্যাডার, এসপি, এএসপি, এডিসি, এগুলো সবই তো বিসিএস ক্যাডার। কিন্তু তাদের মুখের ভাষা আর তাদের যে ব্যবহার, শয়তান ও তো নিচে নামে না। আমার মতো মানুষকে যেভাবে গালি দিয়েছে, আমার গালিগুলো জীবনে আমার মুখে আসবে না। অথচ সবগুলো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, সব পিএ করা, বিসিএস করা। নাই তো এসপি হতে পারতো না, এসপি হতে পারতো না।
কিন্তু তাদের মুখের ভাষাটা ওই পর্যায়ে, কারণ তাদের কাছে এই আলোটা নেই। এই 10 দিন রিমান্ডে কমপক্ষে 30-এর উপরে আমি অফিসার পেয়েছিলাম, শুধু একজন মানুষকে আমি একটু হালকা ভালো ব্যবহার পেয়েছি, বাকি 29টায় সব শয়তানের চাইতে খারাপ। ওই একটা লোককে আমি জানি না, ওনার চেহারা আমার মনে আছে। উনি এসে শুধু আলেমদের একটু সম্মান দেখিয়েছে যে ভাই ধৈর্য ধরেন, আমার ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে বলতো যে ভাই ধৈর্য ধরেন, এতটুকু। আর বাকি যারা এসেছে মা মাতালি তুলে আমার বউ পর্যন্ত তুলে নিয়ে আসবে, এই ঘোষণা দিয়েছিল। আর বার কি যে অত্যাচার গুলো তো আছে আছে, আমার নিজের সামনে আমি দেখেছি কারো নখ তুলে নিয়েছে, এই হাতের নখ পায়ের নখ সবগুলো তুলে নিয়েছে। আমার রিমান্ডে যখন পিটাচ্ছিল ওই সময় বলেছে যে আমরা কিন্তু দেলাওয়ারকে এইভাবে লাফতিয়েছি। তার আছে নাই, তার গরম করে দেলাওয়ার ভাইয়ের লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়েছে। ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। তো এগুলো জ্ঞানী মানুষ না, সব বিসিএস ক্যাডার। বললাম না প্রায় 10 দিন রিমান্ডে 30 জনের উপরে আমি পেয়েছি, একজন মানুষ একটু হালকা ভালো ব্যবহার, আর বাকিগুলো শয়তান ওই এত খারাপ কথা বলে না। আমার মতো একটা সাধারণ মানুষকে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে, তাও মাজায় দড়ি দিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি দেওয়া, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ লাগানো, পুরা চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা। কি করেছিলাম বলেন তো? কোরআনের কথাগুলো যেখানে যেইভাবে বলা দরকার একটু বলতাম, এই তাহলে আপনি এটা করবেন। আল্লাহ পাকে একেবারে একটা কেউ ছাড়ে নাই, প্রত্যেকটা এখন পালিয়ে পালিয়ে বেড়ায়। কিছুদিন আগে আমি বগুড়া ছিলাম, বগুড়া এই আগস্টের 5 তারিখের আগে বগুড়া একটা মাহফিল ছিল আমার। যে ওসি আমাকে রাস্তায় তাড়িয়েছিল, মানে ধানের খেতে প্রায় 2 কিলোমিটার তাড়িয়েছে শুধু ধরার জন্য, কিচ্ছু না, এমনি ধরে নিয়ে টাকা খাবে, ধরতে পারেনি। আমার পা আমার ছিলে গিয়েছিল, পরবর্তীতে গাড়ি আর ড্রাইভারকে নিয়ে আটক করে রেখেছে। বলছে টাকা দেন 1 লাখের উপরে, নাই তো ছাড়বো না। তখন আব্দুল বারি ভাই ছিল বগুড়ার এক ভাই, তাকে বললাম আপনি কি করবেন করেন, যেভাবেই হোক ম্যানেজ করে দিন, অন্তত গাড়ি তো আর আমার না, আকিস গ্রুপের গাড়ি, গাড়িটা ছাড়ানো লাগবে না। 1,13,000 টাকা নিয়ে গাড়িটা ছেড়িস। এই 5 তারিখের পরে তো পাল্টিয়ে গেছে। তার বিভাগীয় মামলা হওয়ার পরে ওর ওএসডি করে এখন পাঠিয়েছে নাকি শুনলাম সেই কক্সবাজারে, বগুড়া থেকে একবারে কক্সবাজার। সেদিন রংপুরে মাহফিল করে মাসখানিক আগে আমি ওই সিরাজগঞ্জ গোল চত্বরে বসে এক জায়গায় চা খাচ্ছি। ও কোথা থেকে সংবাদ পেয়েছে জানি না, ওর এক বন্ধুকে আর এক ওসি তারে নিয়ে এসেছে, এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই ওসি আজাদ। আরে ভাই আপনারে খুঁজছি, এদিকে আসেন। আপনাকে তো খুঁজছিলাম। বলছে আমি ভুল করে ফেলিছি। ভুল কি? বলছে আমারে মাফ করে দেন। মাফ তো করবো, আমার টাকা ফেরত দেন। মাফ তো করে দেবো, আগে টাকা ফেরত দেবেন, এরপরে মাফ করবো না, এমনি এভাবে মাফ হবে না। টাকা নেই না, টাকা না হলে হবে না। বিনা কারণে আমার যে কষ্ট দিলেন, তাড়িয়েছেন, আমার পা কেটে গেছে, সব মাফ করে দিলাম। আমি কিছুই করি না, আপনি নিজেও জানতেন যে ওরা আমার দাওয়াত দিয়েছে, এসেছি, আমি কথা বলছিলাম, আর আপনি কোন জায়গা থেকে কি করি, শেষে আমি দৌড় দিলাম। আপনাকে তো আমি ওই দিন দেখতে পারিনি অন্ধকারে, কিন্তু আজকে যে সরাসরি আপনি একেবারে চলে এসেছেন আল্লাহর ওলি, টাকা দেওয়া লাগবে, 7 দিন সময় দেন, আমি দিয়ে দেব। দিয়েছে, 1 লাখ ফেরত দিয়েছে। পুলিশ যে টাকা ফেরত দেয় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। ওর চাকরি চলে গেছি শুনলাম, একেবারে 5 আটা গোলাম ছিল। কি ব্যবহার এদের, মানুষ এত নিচে নামে, এরা বলে বিসিএস ক্যাডার হয়। এই জন্য বলছে আপনার ছেলেকে আপনি 3টা বছর, মেয়েকে 3টা বছরের সাথে রাখেন, ও জীবনেও কোনোদিন নেশা করবে না, আর বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কে কথা বলে না কেন? হযরত সুলাইমান পিপিলিকাটা হাতে তুলে নিলেন, তুলে নিয়ে দেখেন দাঁড়িয়ে পড়েছে ঠ্যাঙের উপরে, মানে পায়ের উপরে ভর দিয়ে।
মানে নেতা যেভাবে দাঁড়ায়। হযরত সুলাইমান দেখার পরে তিনি হেসে ফেললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা ওয়া ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হযরত সুলাইমান একটা হাসি দিলেন, তার নাম মিসকি হাসি, এজন্য তাবাসসুম। তাবাসসুম মানে কি? মিসকি হাসি। তিনি মিসকি হাসি দিয়ে বলেন, রব্বুল আলামিন কি বলে পিপিলিকা, তার জাতিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে হলেও সে পাহারা দিচ্ছে, আর আমি কি? তুমি আমাকে বিশাল সাম্রাজ্যের মালিক বানিয়েছো, বাদশা বানিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা তুমি আজকে থেকে আমাকে কয়েকটা কাজ করার সুযোগ দাও। এক নম্বরে আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। হযরত সুলাইমান প্রথম বললেন আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। দ্বিতীয় নম্বর বলেছিলেন ওয়া আলা ওয়ালিদাইয়া, আর আমার মা বাবার শুকরিয়া আদায় করতে পারি। এবার আসেন প্রশ্নে। পরা কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি শুকরিয়া আদায়ের কথা দেখবেন, সেখানে দেখবেন আল্লাহর কথা বলার পরেই মা বাবার কথা আছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ কি? এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বেশি আপনার জন্য শ্রম দিয়েছে আপনার মা আর বাবা। একটা মানুষকে এই দুনিয়ায় আনতে মায়ের কষ্ট সহ্য করা লাগে 57 ইউনিট। এদেশে যত পুরুষ মানুষ আমরা আছি সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারবো 45 ইউনিট, এর বেশি পারবো না। কিন্তু আমার মা আমাকে দুনিয়ারে মুখ দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। কিন্তু আফসোস, কত সন্তান আমরা এখানে আছি শুধু স্ত্রীর কারণে, শ্বশুর শাশুড়ির কারণে হাজারো পরিবারে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হয়, এমনকি তাদেরকে আলাদা করে দেওয়া হয়, খোঁজ খবর নেওয়া হয় না, বৃদ্ধাশ্রম রেখে আসে। নাকি দেশে নেই? আমি সহ যারা সন্তান আছে দুনিয়া একদিকে হয়ে যায়, যাক দরকার হয় শ্বশুর শাশুড়ি, মা শ্বশুর শাশুড়ি, নিজের স্ত্রী সন্তান আদি দুনিয়ার সম্পদ ক্ষমতা সব ছেড়ে দেওয়া কোনো ব্যাপার না। 57 ইউনিট কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোমাকে দেখিয়েছে, এটাকে যেন ভুলে যেও না। তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে। নবীজি বলেছেন কোন সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে তখন আরশ কাঁপে, খুঁটিগুলো কাঁপতে কাঁপতে কাঁপতে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে কি হয়েছে? রব্বুল আলামিন তোমার এক বান্দা বাংলাদেশ নামক একটা দেশে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হামলাপুরে তার সন্তানটা দেখলাম মা আর বাবার সাথে খারাপ আচরণ করেছে, মা মন খারাপ করে আছে। যতক্ষণ পর্যন্ত সন্তান তার মা আর বাবার কাছে ক্ষমা না চাইবে ততক্ষণে আরশ কাঁপা বন্ধ হবে না। কোথায় ধাক্কা লাগে দেখেছেন? নবীজি বলেন এই যে আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দেয়, একটা আওয়াজ হয়েছে, একটু মট করিস, একটু ব্যথা পেয়েছি। আমার আচরণে যেন মা বাবা এরকম ব্যথাও না পায়। সম্মানিত মা বোন যারা এসেছেন, হাজারো মেয়ে লোক এখানে বসে আছেন আমি জানি মহিলা প্যান্ডেলে। সম্মানিত মা বোনদের আমি হাতে পায়ে ধরে বলছি আমি আমাদের ভালোবাসি। আমি বাস্তবতা নিয়ে বলছি, হাজারো পুরুষ মানুষ আজ এই স্ত্রীর এই ঝামেলার কারণে মা বাবারে আলাদা করে নিজেও সহ্য করতে পারে না, শেষে মানসিক রোগী হয়ে যায়। এরকম সন্তান দেশে নেই? আপনি কি করবেন? আপনাকে তো বুদ্ধি দেওয়া হয় যে তাড়াতাড়ি আলাদা হয়ে যা, শ্বশুর শাশুড়িকে মানা করে দে, আলাদা করে দে, ওদের তাড়িয়ে দে, অন্য ছেলের ভেতরে দিয়ে দে, তুই আরামে থাকতে পারবি। কিসের আরাম আপনার? আপনি যা করছেন এইটা তো আপনার ছেলে আপনার মেয়ে শিখবে। 2 বছর 5 বছর 10 বছর 15-20 বছর পরে ওইটাই আপনার উপরে ফেরত আসবে।
হযরতে সুলাইমান নবী পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিয়ে হাসি দিয়ে এটা বলেছিলেন, মাবুদ আমি তোমার শুকরিয়া আদায় করার পাশাপাশি যেন আমার মা বাবার সাথেও শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। মেয়েরা, আমি আবার বলছি, সম্মানিত মা বোনেরা, বিশেষ করে পুত্রবধূ যারা আছেন, শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, শুধু কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত স্বামীর মনকে আপনি সন্তুষ্ট করতে না পারবেন। আর স্বামী সন্তুষ্ট অতক্ষণ হবে না যতক্ষণ আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো না ভাববেন। অনেক মহিলা আছে কিছু হলেই মা বাবার নাম তুলে স্বামীকে খোঁটা দেয়। এই কথা বলছেন, তোমার মা বাবা আমার দেখা আছে, কি বলেন আপনি? হ্যাঁ, এখানে মা বাবা যারা আছেন তাদেরও কিন্তু স্যাক্রিফাইস করা দরকার, যে একটা নতুন মানুষ এসেছে আপনার পরিবারে, তার সব কিছু ছেড়ে দিয়ে মেয়েটা এসেছে, নিজের মেয়ের মতো আচরণ করা লাগবে। নিজের মেয়ের একটু ভুল হলেও তো মাফ করে দেন। আর তার যদি চুন থেকে পান খসে, তখন আপনি বাড়িতে হুলুস তুলুস করেন। কিসের নামাজ পড়েন আপনি? এটা তো আপনার নামাজ। মানুষের মুআমালাত মুআশারাত যদি ঠিক না হয়, কিসের নামাজ পড়বে সে? একটা কুকুরকে পানি পান করিয়ে একজন বেশ্যা মহিলাকে আল্লাহ জান্নাত দিয়েছে, আর কুকুরকে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন নেককার মহিলা নামে ছিল নামাজি মহিলা, তাকে জাহান্নামে দিয়েছে। একটা কুকুরের সাথে আচরণে যদি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়, আপনি পুত্রবধূর সাথে যে আচরণ করেন এটার দ্বারা জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না? এজন্য সাবধান থাকবেন এই বিষয়ে। 3 নম্বরে তিনি বলেছিলেন, ওয়ান আমালা সালিহান তারদাহু, আল্লাহ এমন এমন ভালো কাজ করার তৌফিক দাও যার উপরে তুমি রাজি আছো। ওয়াদখিলনি বিরহমাতিকা, তোমার রহমতের ভেতরে আমাকে প্রবেশ করাও। ফি ইবাদিকা সালিহিন, তোমার বান্দা ইবাদতকারী যারা নেককার সালিহিন তাদের ভেতরে আমাকে শামিল করো। বলেন আমিন। সুলাইমান নবীর এই দোয়াটা আমাদের জীবনে যেন আল্লাহ কার্যকর করে দেন। আরো জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। রব্বুল আলামিন শয়তানের ধোঁকায়